কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম ঠাকুর বাড়ির মাহাত্ম্য, আর সেখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক সেভাবে আমি এই ব্লগে দেখাতে চলেছি দুলালকালী মায়ের মন্দির। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আমাদের সাথে থাকো। চলো ভেতরের দিকে যাওয়া যাক। দুলালকালী মন্দির শুধুমাত্র একটি মন্দিরই নয়, এটি একটি আধ্যাত্মিক তীর্থস্থান। এখানে মা কালী পূজিত হন এবং বিশ্বাস করা হয় যে মন্দিরটি প্রায় 300 থেকে 400 বছরের পুরনো। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী রামেশ্বর শর্মা চক্রবর্তী ও শ্রী রামকৃষ্ণ চক্রবর্তী। ওনাদের উদ্যোগে তৈরি হওয়া মন্দির মা দুলালকালী মন্দির নামে পরিচিত, যার অবস্থান রয়েছে ছাপঘাটের খিদিরপুরে। বিশেষ করে কালী পুজো ও নবরাত্রির সময় এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। এই মন্দিরে সপ্তাহে 2 দিন করে পুজো হয়, মঙ্গলবার আর শনিবার। সপ্তাহের বাকি দিনগুলো সাধারণভাবে কাটলেও এই দুটো দিন ভক্তদের আনাগোনা সবসময় লেগেই থাকে। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে মায়ের পুজো এবং তার পাশাপাশি মেলা। মায়ের এই মন্দিরকে ঘিরে রয়েছে প্রচুর ইতিহাস। এই মন্দির লাগোয়া ছিল একটা পিপুল গাছ, যা প্রায় 150 বছরের পুরনো। এখন সেই গাছটি সময়ের সাথে সাথে প্রায় ধ্বংস হয়ে গেছে। বর্তমানে তার কোনো অস্তিত্ব এখন আর নেই। সপ্তাহে 8 দিন মায়ের পুজো ধুমধাম করে হলেও নিত্য পুজো এখানে কোনো সময় বাদ থাকে না। প্রায় 40টি পুরোহিতের বংশধর এখানে মায়ের পুজো করে আসছেন। প্রাচীনকাল থেকেই প্রচলিত, মায়ের কাছে যদি কেউ মনোবাসনা নিয়ে আসে তবে মা সেটা অবশ্যই পূরণ করেন। অনেকে এখানে সন্তান লাভের জন্যও আসেন এবং তাদের মনোবাঞ্ছা মা অবশ্যই পূরণ করে থাকেন। এমনকি বিবাহ, পৈতে, অন্নপ্রাশন, নামকরণ, সন্তানের মুখে ভাত সমস্ত কিছুই মায়ের এখানে এসে করা হয়। নতুন দম্পতি, সদ্যজাত বাচ্চা অথবা পরিবারের যে কোনো শুভ কাজে এখানে এসে পুজো দেওয়াটা আমাদের রীতির মধ্যেই পড়ে। মায়ের কাছে কোনো কিছু মানত করা হলে সেটা যদি কোনো কারণবশত ভুলে যায় তবে মা তার ইঙ্গিত স্বয়ং নিজে এসে দেন। আর ঠিক এইভাবে মায়ের অস্তিত্ব আমরা পেয়ে থাকি। এই তো আমার পুচকি, আমার ছেলে, একে নিয়ে এসেছি আজকে পুজো দিতে দুলালকালী তলায়। আর 6 মাস হলো তো, তার জন্য নিয়ে এসেছি পুজো দিতে। মায়ের কাছে মানত করে যারা সন্তান লাভ করে থাকে তাদের মধ্যে অনেকেরই নাম রাখে দুলাল অথবা দুলালী। সপ্তাহে যে 2 দিন করে পুজো হয়, শনিবার আর মঙ্গলবার, তারও সময় নির্ধারণ করা আছে। একটা হয় 12টা থেকে, একটা হয় 2টো থেকে। কিন্তু বর্তমানে প্রচুর লোকজনের সমাগমের ফলে একটু অসুবিধা হওয়ায় এই পুজো 3 থেকে 4 ধাপে করা হয় ভক্তদের সুবিধের জন্য। নাম সংকল্প করে এখানে অঞ্জলি দিয়ে পুজো করা হয়। এছাড়াও বাইরে রয়েছে মায়ের জন্য ভোগের ব্যবস্থা, যেখান থেকে ভোগ কিনে নিয়ে মায়ের পুজো দেওয়া যায়। যেহেতু প্রথমেই বললাম এখানে সন্তানের মুখে ভাতের আয়োজন করা হয়, তাই এখানে মায়ের পুজো দিয়ে প্রথমেই সন্তানের মুখে চিনি তুলে দেওয়া হয়, আর সেটাই হয় সন্তানের প্রথম খাওয়া। মায়ের ভোগ হিসেবে এখানে তৈরি হয় পায়েস। চিনি এবং পায়েস দুটোই সন্তানের মুখে প্রথম তুলে দেওয়ার পরেই সন্তান অন্নগ্রহণ করতে পারে। আর এই রীতিনীতি মেনে আসছে আমাদের এখানে বহুকাল থেকে। আচ্ছা, মায়ের বিষয়ে তো অনেক কথাই বললাম, এবার আসি কি করে এখানে আসা যাবে। ট্রেন ধরে সুজনিপাড়া স্টেশনে নেমে সেখানে থাকবে অ্যাভেলেবেল টোটোওয়ালা। তাদেরকে দুলালকালী মায়ের মন্দিরে আসার কথা বললেই তারা নিয়ে চলে আসবে। আর যারা বাইকে করে আসবে, NH 34 এর ওপরে সাজুর মোড় হয়ে এসে ছাপঘাটি রাস্তা বরাবর সোজা এসেই যে কোনো কাউকে জিজ্ঞেস করলে ওনারা বলে দেবেন মায়ের মন্দিরটা কোথায় আছে। এই লাল পাথরের মধ্যেই মা বিরাজমান। আর এই মন্দিরের সব থেকে বিশিষ্ট জিনিস হচ্ছে চপ মুড়ি। ঠাকুর দেখতে এসছি আর এখানে কিছু খাবো না তা তো হয় না। এখানে সবকিছু নিরামিষ, তার জন্য কোনো টেনশন নেই যে এটা পাবো ওটা পাবো, এরকম কোনো ব্যাপার নেই। সবকিছু নিরামিষ, আর তার মধ্যে চপ মুড়িটা তো একদম স্পেশাল, যেটা খেতে এমনি ভালো লাগে। তারপরে নিরামিষ যখন, তখন কোনো দ্বিধাই থাকছে না। এমনি তো আর চপ বিখ্যাত নয়, পশ্চিমবঙ্গের শিল্পের মধ্যে তো চপ শিল্পটাই সেরা। এখানে চলছে বেগনি ভাজা, গরম গরম চপ। বাঙালি তো সব জায়গায় নিজেকে সামলে নিলেও চপের জায়গায় নিজেকে আর ধরে রাখতে পারি না। আমি 2 দিন ধরে ভিডিওটা নিচ্ছি। এর আগে যখন এসেছিলাম তখন পুরো ফাঁকা ছিল। সেদিন এসেছিলাম রবিবারের দিন, পুরো ফাঁকা। আর আজকে এসেছি, আজকে পুরো মেলা, মানে দেখতে তো পাচ্ছ তোমরা আজকে পুরোটা কতটা ভিড়। মন্দির বিষয়ে সমস্ত ডিটেলস আমি ভিডিওর মধ্যে দিলাম। যারা যারা ভিডিওটা আমার দেখছো তাদের সকলকে আমি আহ্বান জানাবো এই মন্দির দর্শন করার জন্য। আর ভিডিওর মধ্যে যদি কোথাও আমার ভুল ত্রুটি থেকে থাকে তবে অবশ্যই ছোটভাবে ক্ষমা করে দিও। তো কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও। পারলে একটু সবার কাছে ছড়িয়ে দিও শেয়ার করে। দেখাবে নতুন কোনো ব্লগে। টাটা। আর হ্যাঁ, নতুন নতুন এই ধরনের ভিডিও দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। টাটা।